উত্তরার বিমানবন্দর এলাকার র্যাব ১ ব্যাটালিয়নের কম্পাউন্ড। চারদিকে সাদা দেয়াল, নিরিবিলি পরিবেশ। বাইরে থেকে ভবনটি সাধারণ একটি অফিস বলেই মনে হয়, কিন্তু ভবনের পেছনে ১.৫ তলা সমান একটি সিঁড়ি আর তার নিচে ছোট্ট একটি দরজা। সেই দরজা পেরোলেই যেন অন্য এক জগৎ। ভেতরে নেই কোনো জানালা, আলো বাতাসে প্রবেশও খুবই সীমিত। গরম গুমট আর ঘুটঘুটে অন্ধকার। কোথাও এমন ছোট কক্ষ যেখানে একজন মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াতেই পারেন না, কোথাও বসলে উঠে দাঁড়ানোও কঠিন। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে দেখা মেলে একের পর এক সংকীর্ণ সেলের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক, প্রসিকিউশন দল ও আসামি পক্ষের আইনজীবীরা ভবনটি পরিদর্শন করে এমনই দৃশ্যের মুখোমুখি হন। প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় এই স্থাপনাটি বলপূর্বক গুম ও অবৈধ আটকের একটি গোপন বন্দিশালা হিসেবে ব্যবহৃত হতো। তবে এসব অভিযোগ এখনও বিচারাধীন। আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটা কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। চিফ প্রসিকিউটরের ভাষ্য, ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলিয়ে কয়েকটি কক্ষ শনাক্ত করা গেছে। তদন্তের শুরুতে পুরো মিল না মিললেও নতুন দেয়াল অপসারণের পর আড়ালে থাকা আরও কয়েকটি কক্ষের সন্ধান পাওয়া যায়। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। আমরা যে 20 জন প্রসিকিউটর আমরা আছি, আমরাও কিন্তু এই পুলিশের ইনভেস্টিগেশনের সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করে যাই। তো সেই কারণে আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলত পাওয়া যায় সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। প্রসিকিউশনের দাবি, ভবনটিতে রয়েছে 29টি স্থায়ী সেল। এর মধ্যে কিছু কক্ষের উচ্চতা মাত্র 41 থেকে 53 ইঞ্চি। অভিযোগ রয়েছে, এসব কক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো। সাউন্ডপ্রুফ কক্ষ, কথিত ডেথ সেল, জিজ্ঞাসাবাদ কক্ষ এবং নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। পরিদর্শনকারীদের মতে, সাধারণ কারাগারের সেলের সঙ্গে এসব কক্ষের কোনো মিল নেই। সংকীর্ণ নির্মাণ শৈলীর কারণে কেউ কেউ এগুলোকে মুরগির খোয়ারের সঙ্গেও তুলনা করেন। বন্দীদেরকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। এর মধ্যে হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বর্তমানে যিনি আছেন, উনিও ছিলেন বন্দী, এই টিএফআই সেলে গুম ছিলেন। তদন্তকারীদের ধারণা, 2024 সালের 5 আগস্টের পর ভবনের কিছু অংশে নতুন দেয়াল তুলে কিংবা পুরনো কাঠামো ভেঙে সম্ভাব্য আলামত নষ্ট বা আড়াল করার চেষ্টা করা হয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে কারা জড়িত ছিলেন সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। আর এসব অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Rich cream or smooth chocolate Morano, Divino, luxury in taste.